আমি চাই যে আল্লাহ তাআলা যেন ভাই ধৈর্য ধরা পরীক্ষাটা ইলেকশনের মতো রাখেন। এই তুমি তো দুষ্ট আছে, মির্জা আব্বাসের নাম বলিও না, উনি রাগ করবে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের বাকি আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যে প্রচার আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, মেলছেন প্রতিশ্রুতির ডালা। 20টি আসন নিয়ে গঠিত ঢাকা জেলা, যেখানে বেশ কয়েকটি আসনে আভাস মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এছাড়া কথার লড়াই এবং 3 প্রার্থীর নাম এক হওয়া ছাড়াও বেশ কিছু কারণে ঢাকার কয়েকটি আসন এখন তুমুল আলোচনার কেন্দ্রে রয়েছে। চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাও, কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা কইেন না। বাসায় আসো, বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে। শুধুমাত্র কথার লড়াইয়ের কারণে তুমুল আলোচনায় ঢাকার এই আসনটি। এখানে ধানের শীষ প্রতীকে রয়েছেন মির্জা আব্বাস, আর এনসিপির হয়ে শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনীতিতে একজন প্রবীণ, অন্যজন তরুণ হলেও তাদের মধ্যে কথার লড়াইটা বেশ জমজমাট। নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে তাদের বক্তব্য, পাল্টা বক্তব্যের ক্লিপস। মতিঝিল ও রমনা এলাকা নিয়ে গঠিত ঢাকা 8 আসনে মোট ভোটার সংখ্যা 2,75,471 জন। এর মধ্যে 1,52,795 জন পুরুষ এবং নারী ভোটার রয়েছেন 1,22,675 জন। এছাড়া মাত্র একজন ভোটার রয়েছেন যিনি হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ। এই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজেই। তার বিপরীতে রয়েছেন জামায়াত প্রার্থী শওম খালিদুজ্জামান। তিনি ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির, যিনি পেশায় একজন চিকিৎসক। নির্বাচনে এটি তার প্রথম অংশগ্রহণ। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সাথে বিতর্কে জড়ানো এই প্রার্থী নিজের পরিচয় দিচ্ছেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিষয়টি বেশ বিতর্কের জন্ম দেয়, যদিও খালিদুজ্জামান পরে জানান ভিডিওটি মাসখানেক আগের। বিষয়টি মিটমাট হয়ে গেলেও এখন অসৎ উদ্দেশ্যে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এই আসনে শেষ পর্যন্ত ফলাফল কি হয় সেদিকে নজর থাকবে সবার। গুলশান এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনে মোট ভোটার 3,33,777 জন। এর মধ্যে 1,74,709 জন পুরুষ এবং 1,59,060 জন রয়েছেন নারী ভোটার। আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র 8 জন। ঢাকা 7 আসনের আলোচিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। গোটা রাজধানী জুড়ে ব্যাপক পোস্টার টাঙানোর কারণে তিনি পোস্টার মিলন হিসেবে সাধারণ মানুষের কাছে সমাধিক পরিচিত। এই প্রার্থী জাতীয় পার্টির লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন হামিদুর রহমান, যিনি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সভাপতি। তার বিপরীতে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ এনায়েতুল্লাহ। স্বশিক্ষিত এনায়েতুল্লাহ জামায়াত প্রার্থীদের মধ্যে অন্যতম শীর্ষ ধনী। এই আসনে মূলত ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যেই হবে মূল লড়াই। লালবাগ ও কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার 4,79,376 জন। এর মধ্যে 2,48,481 জন পুরুষ আর নারী ভোটার রয়েছেন 2,30,883 জন। আর এই আসনে হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 12 জন। এই আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন ডাক্তার তাসনিম জারা, যিনি একজন প্রখ্যাত চিকিৎসক, গবেষক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ডাক্তার জারা চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপনের জন্য সারা দেশে জনপ্রিয়। শুরুতে এনসিপির সাথে যুক্ত থাকলেও পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকে লড়াইয়ের ঘোষণা দেন। তরুণ প্রজন্ম এবং বিশেষ করে নারী ভোটারদের মধ্যে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা, যা এই আসনে নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আসনটিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রশিদ। তিনি বৃহৎ এই দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা হিসেবে পরিচিত।
সবুজবাগ, মতিঝিল ও ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। এখানে মোট ভোটার ৪,৬৯,৩৬০ জন। এর মধ্যে 2,37,673 জন পুরুষ এবং নারী ভোটার রয়েছেন 2,31,682 জন, আর 5 জন রয়েছেন তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার। শাপলাকলি প্রতীক নিয়ে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই বিপ্লবের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তরুণ ভোটারদের মধ্যে তার রয়েছে ব্যাপক প্রভাব। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ঢাকা 11 আসনে বিএনপির হেভি ওয়েট প্রার্থী এম.এ. কাইয়ুমের মুখোমুখি হতে যাচ্ছেন, যিনি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এবং সাবেক কমিশনার। ঢাকা 11 আসনে মোট ভোটার 4,39,078 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,22,877 জন এবং নারী ভোটার রয়েছেন 2,16,198 জন। এর বাইরে হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। এবারের নির্বাচনে ব্যতিক্রমী এক ঘটনার কারণে আলোচিত এই আসনটি। এখানকার মূল প্রতিদ্বন্দ্বী 3 প্রার্থীর নামই সাইফুল। সব প্রার্থীর নাম সাইফুল হওয়ায় দারুণ বিপাকে পড়েছেন আসনটির ভোটাররা। ঢাকা 12-র আলোচিত এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম। নির্বাচনী জোট হওয়ায় এখানে প্রার্থী দেয়নি বিএনপি। তারা যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে সমর্থন দিয়েছে, যিনি কোদাল প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হেভি ওয়েট সাবেক বিএনপি নেতা সাইফুল আলম নীরব, যিনি ঢাকা মহানগর উত্তরের বিএনপির সাবেক আহ্বায়ক। নির্বাচন করছেন ফুটবল প্রতীক নিয়ে। রমনা এলাকা নিয়ে গঠিত ঢাকা 12 আসনে মোট নিবন্ধিত ভোটার 3,33,320 জন। পুরুষ ভোটার 1,74,349 জন, নারী ভোটার রয়েছেন 1,58,968 জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন 3 জন। এই আসনের হেভিওয়েট প্রার্থী ববি হাজ্জাজ, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ববি হাজ্জাজ প্রখ্যাত ব্যবসায়ী মুসা বিন শমশেরের পুত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করা ববি হাজ্জাজ শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরে তিনি নিজস্ব রাজনৈতিক দর্শন নিয়ে NDM গঠন করেন। ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের বিপক্ষে লড়ছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। দর্শক, একটু বলে রাখি, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমরা মামুনুল হকের ছবিটি দেখাতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, প্রখ্যাত আলেম মাওলানা মামুনুল হক প্রয়াত শাইখুল হাদিস আজিজুল হকের পুত্র। তার বাগ্মিতা এবং কওমি মাদ্রাসা কেন্দ্রিক বিশাল জনসমর্থন তাকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইতিপূর্বে সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও ঢাকা 13 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। মোহাম্মদপুর নিয়ে গঠিত ঢাকা 13 আসনে মোট ভোটার 4,08,791 জন। এর মধ্যে 2,09,812 জন পুরুষ ভোটার, নারী ভোটার 1,98,971 জন। এছাড়া 8 জন ভোটার রয়েছেন হিজড়া বা তৃতীয় লিঙ্গের। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন সানজিদা ইসলাম তুলি। বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক হিসেবে বেশ পরিচিত তিনি। 2013 সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন হন এই তুলি। গত 1 দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তার সাহসী লড়াই তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার আন্দোলনের প্রতীকে পরিণত করেছে। এই আসনে তার লড়াই হবে জামায়াতের মীর আহমেদ বিন কাশেম আরমানের সঙ্গে। তিনি জামায়াত ইসলামের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। দীর্ঘ 8 বছর আয়নাঘরে গুম থাকার পর 2024 সালের আগস্টে মুক্তি পান তিনি। পেশায় আইনজীবী আরমান মানবাধিকার আন্দোলনে বেশ সক্রিয়। গুমের শিকার পরিবারের সদস্য হিসেবে তার প্রতি জনমনে বিশেষ সহমর্মিতা রয়েছে।
মিরপুর ও সাভার নিয়ে গঠিত ঢাকা ১৪ আসনে মোট ভোটার ৪,৫৬,০৪৪ জন। এর মধ্যে ২,৩২,১৬৬ জন পুরুষ এবং ২,২৩,৯৭৪ জন রয়েছেন নারী ভোটার। এছাড়া ৪ জন হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এই আসনেও মূল দুই প্রতিদ্বন্দ্বীর নাম শফিক। আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। পেশায় চিকিৎসক এই নেতা তার পরিচ্ছন্ন ইমেজ এবং সাংগঠনিক দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। গেল কয়েক বছরের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে। ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানের বিপরীতে তার লড়াইটি এবারের নির্বাচনের অন্যতম আলোচিত বিষয়। মিরপুর এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত সংশ্লিষ্ট আসনে মোট ভোটার ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে ১,৭৯,৬১৬ জন পুরুষ এবং ১,৭২,০৯৮ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া ৪ জন ভোটার রয়েছেন হিজড়া বা তৃতীয় লিঙ্গের।